পাহাড় বলতে বাঙালির আবেগের আর এক নাম দার্জিলিং। আর দার্জিলিং মানেই মেঘের লুকোচুরি, ম্যাল রোডের কফি এবং টয় ট্রেনের হুইসেল, আরও অনেক কিছু। আর তার থেকেও আরও বেশি সৌন্দর্য হচ্ছে কাঞ্চনজঙ্ঘার সেই দূর থেকে বরফ দেখা। দেখে মনে হয় যে ইস, আরেকটু যদি কাছে যেতে পারতাম হয়তো আরও বেশি অনুভব করতে পারতাম। আর দার্জিলিংয়ের আর একটা সুন্দরতম জিনিস হচ্ছে রোপওয়ে। এই রোপওয়ের এই ভ্রমণটা আমার জীবনে প্রথম, এবং আমি প্রথমে উঠেছি। প্রথম ওঠায় খুব ভয় পেয়েছি, আর সেই অভিজ্ঞতাটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি নয়না, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। দার্জিলিংয়ের ভিডিওগুলো দিতে অনেকটা লেট হয়ে গেছে বা লেট হয়ে যাচ্ছে, তারপরেও আমার কিছু করার নেই। ভিডিওগুলো আমি অনেকটা লেট করেই দিতে পারছি, বা এডিট করে ভয়েস দেওয়ার সময় হয়ে উঠছে না, যার জন্য অনেকটা লেট হয়ে যাচ্ছে এবং আমি লেট করেই পোস্ট করছি। তো দার্জিলিংয়ের সেকেন্ডের থার্ড পার্ট নিয়ে আমি চলে এসেছি, এবং এটা আমরা রোপওয়ের উঠেছিলাম, এবং সেই রোপওয়ের যাত্রাটা নিয়েই পুরো ভিডিওটা রয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখান থেকে দাঁড়িয়ে আমি কাঞ্চনজঙ্ঘাটা দেখাচ্ছিলাম। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে খুব 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 ভালো লাগছিলো। আর আমরা যতটা হাইটে ছিলাম সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে এবং ফোনের ক্যামেরায় জুম করে দেখতে আরও বেশি ভালো লাগছিলো। মনে হচ্ছিলো যেন আর একটুখানি গেলেই আমরা হয়তো বরফ ছুঁতে পারবো বা ধরতে পারবো, যেটা হয়তো সম্ভব নয়। আর এই যে এই রোপওয়ের এই অভিজ্ঞতা, সত্যি বলতে আমার খুব ভয় লেগেছিলো, কারণ আমার বারবার মনে হচ্ছিলো ওই একটা দড়ির ওপরে ওই বাক্সর মতন বন্দি থেকে যদি বাই চান্স কিছু হয়ে যায়, অঘটন ঘটতে 2 মিনিট টাইম লাগবে না। কিন্তু তারপরেও সবাই মিলে আমরা একসঙ্গে উঠেছি এবং খুব 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 আনন্দ করেছি, এবং সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো যথারীতি আমরা চিড়িয়াখানা দেখে আসার পরে রোপওয়েতে এসছিলাম এবং এতে উঠেছি। আর এই মুহূর্তে আমরা উঠেছিলাম দাদাভাই, দিদিভাই, ননা, আমি আর আমার হাজব্যান্ড বা তোমাদের দাদাভাই, আমরা 5 জনে মিলে উঠে গেছি। এবং বাবুকে দেখো, ওর তো দেখে মনে হচ্ছিলো না যে ওর কোনো ভয় লাগছিলো। তবে এইটুকু বলতে পারি, ননার ভয় না লাগলেও আমার প্রচুর ভয় লেগেছিলো, কারণ আমার বারবার মনে হচ্ছিলো যে এই একটা তারের ওপর দিয়ে এই বক্সটা কি করে যাবে, বা এই কেবল কারটা কি করে যাবে, যার মধ্যে আমরা এতজন রয়েছি। আর এটাই অনেকগুলো লোক ধরেছিল, প্রায় 5-7 জন মতন আমরা যেতে পেরেছিলাম। আমাদের সাথে আরও 1-2 জন ছিল পাশে, জানি না ভিডিওতে উঠেছে কিনা। আর এই জায়গাটা দেখো, যেখান থেকে একদম পুরো নিচেটা শূন্য, যেখান থেকে পুরো শূন্য হয়ে গেছিলো এবং আমার হাত পা ঠান্ডা হয়ে গেছিলো। এটা ভেবে যে আমরা কতটা হাইটে শুধু ঝুলে রয়েছি, এইটা ভেবে। আমরা যখন এখানে আসি তখন এসে দেখি প্রচুর পরিমাণে ভিড় ছিল, এবং এখানে আমাদের টিকিট পড়েছে 260 টাকা করে, আর পার মাথা 260 টাকা করে আমাদের টিকিট পড়েছে। আর এখান থেকে যখন আমি ভিডিওটা করছিলাম, এই ভিডিওগুলো আমি আর করিনি, এই ভিডিওটা তখন দাদাভাই করে দিয়েছে, কারণ ফোন দিয়ে দিয়েছিলাম। আমার দেখেই খুব ভয় লাগছিলো। আমরা প্রচুর হাইটে আছি, প্রচুর। আর সত্যি কথা বলতে আমার হাইটে তো ভয় বা সমস্যা, তো যার জন্য আমি ফোনটা দিয়ে দিয়েছিলাম। এই রোপওয়ের ভিডিওটা আমি আর করিনি, দাদাভাই করে দিয়েছিল। আর এই রোপওয়ের ভেতর থেকে, মানে ভেতরে বসে থেকে বাইরেটা দেখতে খুব সুন্দর লাগছিল। দেখে মনে হচ্ছিলো যে একটা পাখি হয়ে গেছি, যেন পাখির চোখ থেকে দেখছি। আর এই টাইমটা প্রায় 2টো থেকে 2:30 এই রকমই হয়তো হবে। আর হালকা হালকা কুয়াশা কুয়াশা ছিল, যেটা দেখতে খুব সুন্দর। নিচে চা বাগান, চারিপাশটা সবুজ, যেন চোখের এক আলাদাই শান্তি। আর এই শান্তি কখনোই বলে বোঝানো যাবে না। আর আরেকটা জিনিস খেয়াল করেছিলাম, সেটা হচ্ছে পাহাড়ের ধাপ কেটে কেটে মানুষ কেমনভাবে বসতি স্থাপন করে, মানুষ কীভাবে থাকতে পারে সেটাই দেখছিলাম বা দেখা যাচ্ছিল। এখানেই মানুষ চাষাবাদ করছে, এখানেই মানুষ থাকছে। আবার এই জায়গাটায় এত পরিমাণে জমজমাট, এক একটা বড় বড় গাছের উপর দিয়ে আমরা চলে যাচ্ছিলাম। চোখে না দেখলে, মুখে জানি না কতটা বলে আমি বোঝাতে পারবো, কিন্তু তারপরেও বলছি, এটা যেন চোখের আলাদাই এক শান্তি। বসে থাকতে থাকতে যখন এটা শ্যুট করে গেল, বা যখন আর কোনো সমস্যা হতে লাগেনি বা সমস্যা হয়নি, তখন আর খুব একটা অসুবিধা হয়নি। প্রথম যখন গাড়িতে করে পাহাড়ের উপরে উঠছিলাম, তখন যেমন আমার সমস্যা হচ্ছিল, আস্তে আস্তে পুরো জার্নিটা আমি খুব 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 এনজয় করেছি। সঙ্গে আমার সাথে ননাও খুব এনজয় করেছে, যেহেতু আমরা দুজনই একটু আলাদা ছিলাম। ও বাচ্চা হিসেবে ভেবেছিলাম হয়তো একটু সমস্যা হবে, বাট ওরও কোনো সমস্যা হয়নি। আর আমি যেহেতু গাড়িতে উঠতে পারি না, সেহেতু আমার ভেবেছিলাম সমস্যা তো হবেই, মানে মেনলি বমি হবে। তো সেসব কিছু আর হয়নি। পুরো ট্রিপ 3 থেকে 4 দিন আমরা খুব 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 আনন্দ করেছি, কোনো সমস্যাই হয়নি। তেমনই রোপওয়েতে উঠে, এই কেবল কারে উঠে প্রথম কিছুটা টাইম খুব অসুবিধা হয়েছিল, যেহেতু ওপর থেকে নিচে যাচ্ছিলো, আর বারবার মনে হচ্ছিলো নিচেটা একদম ফাঁকা। তো সেই কারণে একটু শ্যুট করে যাওয়ার পরে আর কোনো অসুবিধা হয়নি।
ভিডিওগুলো দাদাভাই নিয়ে দিয়েছে, আর আমি আর ভিডিওগুলো করিনি। আমি এই কেবল কারের মধ্যে উঠে আমি আর ফোন হাতে নিইনি, আমার খুব ভয় লাগছিলো, তো নিইনি। আর এই টাইমটা সবে আমরা নেমেছি। প্রথমে মনে হচ্ছিলো হয়তো একটুখানি জায়গা, অল্প এরিয়া, যাবো 10-15 মিনিটে ঘুরে চলে আসবো, কিন্তু না, এই কেবল কারগুলো অনেক 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 আস্তে করে যাচ্ছে। আর আমাদের সামনে যে কেবল কারটা গেল, ওখানে একটা দিদিভাই ছিল যে হাত নাড়াচ্ছিল, আমাদেরকে আর কি টাটা করছিল। ওরা গিয়ে ব্যাক করলো, আর আমরা সবে যাচ্ছি। আমাদের যেতেও কম করে 30 মিনিট টাইম তো লেগেইছে, বেশি ছাড়া হয়তো কম হবে না। আবার ওখানে গিয়ে কিছুক্ষণ ওয়েট করে তারপর সেকেন্ড টাইম আমরা আবার ব্যাক করি, সেখানেও 20 থেকে 30 মিনিট টাইম লেগেছে। তো আস্তে আস্তেই গেছে কেবল কারটা। আর জানলার বাইরে থেকে যেমন প্রাকৃতিক দৃশ্যটা দেখা যাচ্ছিলো, আর চা বাগানের ওপর দিয়ে মনে হচ্ছে যেন আমরা পাখি হয়ে গেছি। চা বাগানের ওপর দিয়ে, গাছের ওপর দিয়ে যাওয়া বা দেখার এই দৃশ্যটা সত্যি হয়তো জীবনে কখনো ভুলবো না। জীবনের প্রথম পাহাড় দেখার অভিজ্ঞতা আমার খুব 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 সুন্দর, যেটা হয়তো আমি মুখে বা ভাষায় প্রকাশ করতে পারবো না। যদি নেক্সট টাইম কখনো আবার পাহাড়ে যাওয়া হয়, আমি তখনও এমন করে তোমাদের সঙ্গে আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করব। জানি না আমার ভিডিও তোমাদের কেমন লাগে, তারপরেও বলছি ছোট ছোট ক্লিপ নিয়ে আমি অ্যাড করে ভয়েস দিয়ে আমি আবার সেগুলো শেয়ার করব। তোমাদের ভালো লাগবে বা লাগছে কি না আমি জানি না, কিন্তু এই ভিডিওগুলো আমি আমার স্মৃতির পাতায় রেখে যেতে চাই, যাতে আমি বছর দুয়েক পরেও দেখতে পারি এবং দেখে সেই সময় সেই জায়গাগুলো হয়তো অনুভব করতে পারি, বা একটা আলাদাই ভালো লাগা বা ভালো অনুভূতি তৈরি হবে। এই কেবল কারটা দেখতে পাচ্ছ, যেমন 5 জন ছিল, আমাদেরটায় বোধহয় 6 জন ছিল, আর বোধহয় 2টো বাচ্চা ছিল, আমার ঠিক মনে নেই। এবং আসার সময়তেও তাই, বোধহয় 6 জন কি 7 জন ছিল। কেবল কারগুলো বড় বড়। তো পরে শুনেছি যে এমনও কেবল কার আছে যেখানে একজন করে আর কি যাতায়াত করতে হয়, বা দুজন করে যাতায়াত করতে হয়। বাট এটা বেশ বড় ছিল, আমরা সবাই মিলে এতে যেতে পেরেছি, এটাই অনেক। যদি একা একা যেতে হতো বা একা একা যদি আমি যেতাম, তাহলে হয়তো আমি যেতেই পারতাম না, এই অভিজ্ঞতা হয়তো আমার আর নেওয়া হতো না। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা যখন দেখছি, দেখে মনে হচ্ছে আর একটুখানি কাছে গেলেই হয়তো দেখতে পেয়ে যাব, বা আর একটুখানি কাছে গেলে হয়তো আমরা বরফ দেখতে পাবো। বাট সেটা তো সম্ভব নয়, মাঝখানে অনেক দূরত্ব, যেটা হয়তো চোখের নাগালে রয়েছে বলেই মনে হচ্ছে যে দূরত্বটা কিছু না, কিন্তু মাঝখানে দূরত্বটা অনেক, এটা পার করতেও অনেকটা টাইম লেগে যাবে। তো সব কিছু চোখের সামনে দেখলেই যে সেটা কাছে পাওয়া যাবে এমন নয়। তারপরেও বলছি, এই অভিজ্ঞতা আমাদের খুব 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 সুন্দর গেছে। আর এখানে তোমাদের দাদাভাইকে দেখাচ্ছিল, ও আমার হাত ধরেছিল, আমি তো প্রচুর ভয় পেয়ে আমি ওর হাত প্রথমে চেপে ধরেছিলাম। আর এখান থেকে দেখো, এটা হচ্ছে কাচের বাইরে। জানি না ফোনে এটা কতটা সুন্দর দেখাচ্ছে, বাট চোখে দেখলে হয়তো বুঝতে পারতে এটা খুব 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 খুবই সুন্দর, যেটা হয়তো বলে বোঝানো যায় না। আর এখানকার রাস্তাঘাট, মানুষ এখানে কেমন করে থাকে, চা বাগান, যেটা আমরা আগে বইয়ে পড়েছি, সেটা নিজের চোখে দেখা, যে চা বাগান কেমন করে হয়, পাহাড়ের ঢালে চা বাগান হয়, সেটা কেমন হয়, সেটাই আর কি দেখা, বা সেটাই আমরা দেখেছি। আর সেই অভিজ্ঞতাগুলো নিয়ে অনেক আনন্দ করে আমরা দার্জিলিং থেকে ব্যাক করেছি। সময় যখন বাড়তে থাকে, আস্তে আস্তে যখন মেঘ দেখা যায় বা ঘন কুয়াশা তৈরি হয়, তখন এই রোপের মধ্যে দিয়ে দেখলে মনে হয় যেন আকাশের সমুদ্রে আমরা ভেসে বেড়াচ্ছি, ঠিক একটা ছোট্ট পাখির মতন। নিচেটা তখন দেখা যায় না, কিন্তু আমাদের সেরকম অভিজ্ঞতা হয়নি, এটা আমার কল্পনা মাত্র, জানি না কখনো বাস্তবিত হয়েছে কি না। যদি হয়, সেটা হয়তো একরকম স্বপ্নের মতনই হবে, যে আমরা আকাশে ভেসে বেড়াচ্ছি। সব কল্পনা তো পূর্ণ হয় না, জানি না এই কল্পনাটা কখনো পূর্ণ হবে কিনা, বা আমার সাথে ঘটবে কিনা, বা কারোর সাথে হয়েছে কিনা, সেটাও আমাকে জানিও, যারা আমার ভিডিও দেখছো তাদের মধ্যে বলছি। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি, আর বেশি বাড়াবো না, এখনও এর অনেক পার্ট রয়েছে, জানি না আমি কবে এডিট করে দেবো। তোমরা সবাই অপেক্ষায় থেকো, আস্তে আস্তে এডিট করে আমি আবার ভিডিওগুলো দেবো। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো বা লেগেছে অবশ্যই জানিও। কারা কারা দার্জিলিং গেছো এবং এই অভিজ্ঞতাগুলো শিকার হয়েছো, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর রোপের অভিজ্ঞতাটা আমার সাথে শেয়ার করো। তো আজকের মতন আমি এখানে শেষ করছি। টাটা, বাই বাই।